আমি কি শুধু তোমাকে ফাঁসাই? তুমি আমার উপরে এরকম মিথ্যা অপবাদ দিতে পারলা? এই যে দেখো, গতকালকে আমাকে নিয়ে দুইটা মেয়েকে নিয়ে তুমি র্যাঙ্ক ম্যাচ খেলছো। আমি কি রিয়াকে বলছি? এই রিয়া বল, আমি কি তোকে এখনো বলছি? কি কি বললি ভাইয়া? ও কালকেও মেয়ে নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকেও মাইয়া নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলছে। আমি কি তোকে একবারও বলছি বোন? তুই ক, আমি কি বলছি ও মাইয়া নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলছে? না তুই বলিসনি, কিন্তু এখন তো শুনলাম। खत्म टाटा गुड बाय गया। ভাইয়া আরেকটু আরেকটু দেন, বাস ভালোই লাগছে। এই রে মানে আমি কিন্তু বিষয়টা এভাবে বলতে চাইনি। তুমি আমার উপরে মিথ্যা অপবাদ চাপাই দিলা। আমি জাস্ট একটু বলছি, আমি বাইজি না সব সময়। ওই তোদের বাস দেওয়া নিয়েও থামা। ভাইয়া তুই সত্যি কথা বলতো, ও কালকে কি সত্যি মেয়ে নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলছে? মানে না, মানে ইয়ে মানে করিস না তো, খেলছে নাকি তাই বল। ওই বাদ দাও তো ভাইয়ের কথা, ভাই আমাকে শুধু শুধু বাস দিতে চাচ্ছে, তুমি বুঝতেছো না? বাদ দিব মানে ভাইয়া তুই সত্যি কথা বল, নাইলে কিন্তু তোর খবর আছে। দুইটাই মাস্টারের বট, জীবনে এদের দিয়ে জ্ঞান মাস্টারের হবে না। কি বললা ভাইয়া? কি বললা আমরা বট? এই চালাকি করবি না, একদম চালাকি করবি না। যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা নিয়ে কথা বল। বোন, ওই বিষয়টা না হয় আমরা পরেই দেখি। শুনছস, ওই আমাদের দুজনকে বট বলছে। ও বটসার যা বলে বলুক, তুই আগে আমাকে এটা বলো, কালকে মেয়ে নিয়ে ম্যাচ খেলছিল, এটা সত্যি না মিথ্যা? তুই আগে আমাকে এটা কর। ওই যে লাগছে একটা বিষয় নিয়ে। আরে ওই দুইটা মাইয়া ছিল না, জুনপুষার ছিল। জুনপুষার ছিল, নিকনেম জুনপুষার দিয়ে সেভ করা ছিল। ভিতরে তো মাইয়া কথা বলতেছিল। আল্লাহ, ঘরে আমার বউয়ের জ্বালা আর গেমে আসলে বড় ভাইয়ের জ্বালা, তুমি আমরা বাঁচাও। আমার সাথে গেম খেলতে গেলে তোমার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, আর তুমি দুইটা মেয়ে নিয়ে গেম প্লে করো। আজকে রান্না বাড়া তো বন্ধই, আর দেখো তোমার আজকে আমি কি করি। আরে জান, বিশ্বাস করো, ওই দুইটা জুনপুষারই ছিল, ভাইয়ার কসম। এই এটা কি ছিল? তুমি তো মরবাই, তুমি আমারে নিয়ে মরবা। আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়ের কসম দিছো বলে আজকে তোমাকে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, কি যেন বলতেছিলে, আমরা দুজনা বট? আরে না জান, আমি তো এটা এমনিতেই এই টপিকসটা চেঞ্জ করার জন্য এটা বলতেছিলাম, কথার মাঝখানে কথা বলে ফেলছিলাম তোমরা দুজনে বট। না, আমার খুব ভালো করে মনে আছে, তুমি বলছিলে আমরা দুজনাই বট, গ্র্যান্ড মাস্টার ডান হবে না আমাদেরকে দিয়ে। বোন, ওই আমাদের বট বলছিল। হ্যাঁ কপাল আমার, আমি কই যাবো, আমি কই যাই রে ভাই? কই যাবা মানে? এখন কাস্টমে যাবা তুমি একা, আমরা দুজনা, আজকে দুজনা মিলে তোমাকে পিটাবো। এটাই তো এতক্ষণ যাবো চাচ্ছিলাম। কি বললে? কি বললে? আরে কিছু না, এমনি কিছু না। আসো কাস্টম বানাচ্ছি আমি। এবার ঠিক আছে, চল রিয়া, দুই ভাই বোনে ওরে এবার পিটামু, চল। তো ফাইনালি গ্যাস কাস্টম গেট করা হয়ে গিয়েছে। এইটার অপেক্ষা ছিলাম যে ওরা কখনই আমার সাথে কাস্টম খেলতে রাজি হবে অ্যান্ড ওদেরকে ইচ্ছা রকম পেটাতে পারবো। তো গ্যাস দেখতেই পাচ্ছেন এখানে গেমিং রিয়া রয়েছে অ্যান্ড বড় ভাই রয়েছে জাস্টিন আকাশ। ভাই এদের দুজনকে যে আমি আজকে কি পিটাবো ভাই। ঘরে জ্বালা হচ্ছে বউয়ের আর গেমে আসলে বড় ভাইয়ের। এরা দুজন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে ফেলছে। জাস্ট আজকে এর প্রতিশোধটা নেওয়া হবে। কাস্টমে নিয়ে ভাই ইচ্ছা রকম পিঠাবো আর মনের জ্বালা আজকে মিঠাবো। চলেন গ্যাস, আমি কিন্তু কাস্টম স্টার্ট করে দিয়েছি অ্যান্ড গ্যাস মাইক হচ্ছে টোটালি অফ অ্যান্ড মাইক অফ করে আজকে ওদের ইচ্ছা রকম পিটাবো। জাস্ট পিটানিগুলা দেখেন যে ভাই কেমনে পিটাই এদের। এরা ভাই আমাকে একদম আমার লাইফটা একদম হেল করে ফেলছে। হ্যাঁ, আমি যেখানেই যাই গড়ে বউয়ের প্যারা, যখনই গেমে আসি ভাই কোনো না কোনো একটা বাস আমার জন্য হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন আমাকে বাস দেওয়া যায়। তো রাইট নাও গাইজ চলে আসছি গেমে। আজকে গাইজ এর প্রতিশোধ তো নিবই, আর কি পরিমাণ যে পিটাবো। আর গাইজ জাস্ট লাস্ট পর্যন্ত দেখেন আর এনজয় করেন যে গাইজ ডাবল স্নাইপার দিয়ে এদের অবস্থাটা কি করে আমি। তো চলো গাইজ, আমাদের প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছেন। আমি কিন্তু গাইজ অস্থির মুভমেন্টের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটাকে পেলেই শট দিয়ে দেবো। তো এই পাশে এই তো ভাই আমার টার্গেটটা কিন্তু ভাই অলরেডি আমি একটা শট দিয়ে দিয়েছি। আর একটু বের হলে এই তো বউ এক শট অ্যান্ড আরে ওয়াল ফেলে দিয়েছে। কোনো প্যারা নাই ভাই, কি পরিমাণ পিটাই জাস্ট একটু দেখো ডাবল স্নাইপার দিয়ে। এই তো ভাই এইটারে নক করছি মানে ভাই আমার হয়ে গেছে, বুঝছো? আরেকটা ও মাই গড। অ্যান্ড গায়েস ইমোট কাকে বলে দেখো, যে আমাকে ভাই আমার লাইফটা একদম শেষ করে ফেলছে। আমি যখন ভাই গেমে আসি, যারা জাস্টিন আকাশ ভাইয়ের টিকটক ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে সে আমাকে টিকটকে ভাই যেমনে পচায়। আমি যখনই গেমে আসি আমি নাকি মাইয়া নিয়ে গেম খেলি, এইটা করি সেইটা করি ভাই। আর এইগুলা ভাই কই থেকে কি করে ভাই আমি কিছুই জানি না। মানে একদম আমি যা করি আমার পিছনে যা সিসি ক্যামেরার মতো মনে করেন লেগে থাকে। হ্যাঁ, আমি কখন কি করি না করি। আর গাইস আসলে সত্যি কথা বলতে কি মানে এই বিষয়টা কাউরে বললেন না, আমি আপনাদের একটা সিক্রেট বলি। আমি যে গতকালকে যে মানে ম্যাচ খেলছিলাম দুইটা জুনপুষার নিয়ে, আসলে দুইটা জুনপুষার মেয়ে ছিল বুঝলেন, আর নিকনেম দিয়ে সেভ করে রাখছিলাম জুনপুষার। আর এই বিষয়টা গাইস হচ্ছে ভাইয়া মানে একটু
মানে ডিরেক্টলি বলে না আর কি, ইনডাইরেক্টলি একটু বলে ফেলছে। যাই হোক প্যারা নাই, তারপর আমার বউকে কোনোভাবে ম্যানেজ করে নিলাম যে ভাইয়ের কাছটা চলতে। ওকে গ্যাস চলো গ্যাস আগে ফাইটে যাওয়া যাক, আগে গ্যাস পিটাই তারপরে কথা হবে। অ্যান্ড এই তো সামনে ভাইয়াকে একটা শট দিতে পারলেই তো হয়ে যায়, ইচ্ছা এরকম পিটা। তবে আরে ভাই আমার ড্যামেজের অবস্থা খারাপ করে দিয়েছে, পালাতে হবে পালাতে হবে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। আরে সামনে ওয়াল পরে কেন, কি ব্যাপার, উল্টা পাল্টা খেলা রে ভাই, উল্টা পাল্টা খেলে ফেলছে এখানে গাইস। মানে ভাই আমি পিছনে ব্যাগ যাবো সেইখানে না কি করতেছিলাম, আসলে কথা বলে মানে এত কিছু করা যায় না গ্যাস। রাইট নাও আমরা কিন্তু এক রাউন্ডে চলে আসছি। আর গ্যাস এখন আমার যেভাবে হোক জিততে হবে, তো জিতবো তো অবশ্যই, এটা কোনো প্যারা নেই। ডাবল স্নাইপার যেহেতু চালাচ্ছি, প্রথম রাউন্ড যেভাবে মারলাম পরেরগুলো দেখেন গ্যাস জাস্ট কি করি, ডাবল স্নাইপার দিয়ে ওরা দৌড়া পিটাবো একদম গ্যাস, একদম ধুলিসাৎ করে ফেলবো। আর আমার ভিতরে ভাই যত রাগ আছে সব আজকে কাস্টমে যারা হবে। মানে এদিকে বউ খুব অত্যাচার করে, আর এদিকে গেমে আসলে বড় ভাই তো মনে করেন বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন হাসিবকে বাঁশ দেওয়া যায়। তো চলো গাইস দেখা যাক, আজকে আর কোনো স্কিপ হবে না গাইস, একটু হালকা একটু মুভমেন্ট দেখাচ্ছি, মানে উল্টা পাল্টা লেওরা মার্কা মুভমেন্ট আর কি। তো প্যারা নাই গ্যাস, চিল চলো। অ্যান্ড গ্যাস এই যে সামনে চলে আসছে, এক শট দেওয়া হয়েছে। অ্যান্ড এই তো গ্যাস আরও একটি শট দেওয়া হয়েছে, ডাবল স্নাইপার নিয়ে আসছে। আচ্ছা 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 বের হও ভাইয়া, একটু বের হও। পালালে হবে না। আচ্ছা আচ্ছা সামনাসামনি। আরে শট লাগে না কেন ভাই, শট লাগে না, এ তো বেরি হয় না। আচ্ছা এক শট দেওয়া হয়েছে, ওকে কোথায় যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো গ্যাস পিছনে যাবো। অ্যান্ড এই পাশে আরে শট লাগেনি, আরে ওয়াল ফেলে দিয়েছে ভাই। ও নো তো গ্যাস ফাইনালি আরো একটি রাউন্ড পেয়ে গেলাম। অ্যান্ড গ্যাস ইমোট কাকে বলে, কত প্রকার কি দেখিয়ে দেবো। অ্যান্ড ভাই প্রতিশোধটা হতে হবে একদম মনের মতো, যাতে আমার শরীরটা একটু ঠান্ডা হয় আর আমার মাথাটাও ঠান্ডা হয়। ভাই গেমে আসতে না আসতে গ্রুপে কি কাহিনী করে দিয়েছে যে ভাইয়া তুমি না গতকালকে 2টা মাইয়া নিয়ে গেম খেললে, এটাকে আমি রিয়াকে বলছি। ভাই এইটা বলার না বলার মানেটা আমি বুঝলাম না, যে যার সামনে মানে বলার তো বলেই ফেলছে যে আমি যে মাইয়া নিয়ে গেম খেলছি, এটা তারা বলছে না বলছে তারাই জিজ্ঞাসা করতেছে ভাই কেমনটা লাগে। মানে ভাই আমি তো একদম বলত হয়ে গেছি যে ভাই যাই হোক নাথিং টু সে। চলো গ্যাস আমরা একটু গেমে ফোকাস করি। অ্যান্ড এইখানে ভাই ওরা হচ্ছে 1 রাউন্ড পেয়েছে আর আমি পেয়েছি 2 রাউন্ড। তো আমার যেভাবে হোক ম্যাচ জিততে হবে। আর আমি নিয়েছি এবার MP40 অ্যান্ড শর্ট গান। তো MP40 দিয়ে ভাই শর্টই লাগে না, মানে ও নো এই শটটা মিস করলাম ভাই, এটা কোনো কথা। আরে যাই হোক এখান থেকে বের হয়ে যেতে হবে আমার। আরে স্নাইপার নিয়ে আসছে, মানে আমার সাথে স্নাইপার নিয়ে আসছে। ও মাই গড হোয়াট এ শট, অ্যান্ড মাইন্ড ব্লোয়িং একটি শট ছিল এখানে। যাক ভাইয়াকে আমার ধরতে হবে, ভাইয়াকে। এই তো একটা হেডশট দেওয়া হয়েছে। আর আরেকটু বের হলে কিন্তু শটটা দিয়ে দিতে পারি। এই তো ও মাই গড ভাই শুধু হেডশট হবে। অ্যান্ড গ্যাস ইমোট কাকে বলে একটু দেখে নেই, যে গেমিং হাসিব কি জিনিস সেটা গ্যাস দেখানো তো গ্যাস। ওকে চলো গ্যাস আরেকটি রাউন্ড যদি ভাই কোনোভাবে নিতে পারি তাহলে কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবে। আর গ্যাস আমার মনে শান্তি চলে আসবে, আমি একটু রিল্যাক্স ফিল করতে পারবো যে আমি পেরেছি মিস্টার বিস্টের মতো একটা ডায়লগ দিতে পারবো গ্যাস, যে আমি পেরেছি। ওকে চলো গ্যাস জাস্ট আই এম কিডিং ফর ইউ। ওকে গ্যাস এখন আমরা আরেকটি রাউন্ড পেলে কিন্তু উইন হয়ে যাবো। অ্যান্ড গ্যাস দেখা যাক আমাদের সাথে এই রাউন্ডে কি হয়। তো আমি কিন্তু MP40 অ্যান্ড শর্টগান দিয়ে খেলবো, তো দেখা যাক। এরা তো মনে হয় যে এখন একটু লুকিয়ে আসবে, সামনাসামনি কি আদৌ ফাইটে আসবে কিনা দেখা যাক গ্যাস। এখন পর্যন্ত কিন্তু গ্যাস বের হয়নি, তার মানে গ্যাস এরা লুকিয়ে আসবে, মেবি ভিতর দিয়ে আসছে। চলো গ্যাস আমরা ভিতরে চলে যাই। অ্যান্ড এরা কোথায়, ও আচ্ছা হ্যাঁ এই ভিতর সাইড দিয়ে আসছে। আরে গ্যানেট মারে ভাই, এর গ্যানেট মারতেছে। আস্তাগফিরুল্লাহ, দেখ অবস্থা, দেখ অবস্থা, গ্যানেট মারতেছে। আমি এখানে পালাই ভাই, আরে আছে পালা। আরে গ্যানেট একটা শট লাগলেই ভাই আমি শেষ। ওকে যাই হোক আমি কোনোভাবে এখান থেকে পালিয়ে চলে আসছি। ভাই গ্যানেট মারতেছে, মানে বড় ভাইও গ্যানেট মারতেছে, এদিকে তোমাদের ভাবি সেও গ্যানেট মারতেছে। আই অবস্থা ভাই। আচ্ছা যাই হোক আমি একটু পিছন দিয়ে ঘুরে গিয়ে একটাকে মারি। ও নো যাও গ্যাস, এটা কিন্তু জোর ছিল পিছন দিয়ে ঘুরে। এবার শুধু তোমাদের ভাবি বেঁচে আছে। চলো গ্যাস আরে ভাই রিভাইভ দিয়ে ফেলছে, এটা কোনো কথা? 1 vs 2 কাস্টমে নাকি রিভাইভ দেয়? এই যে আরে একটুর জন্য দেখতে পাইনি, একটুর জন্য। আরে এই পাশে দেখ ভাই অবস্থা, আমি জ্ঞানের জুনে কেমনে মারতেছে ভাই। চেক আমার যেভাবে হোক এখান থেকে বের হয়ে যেতে। আরে গ্যানেট আমার পায়ের নিচে ভাই, বের হোক হাসিব যেমনে হোক। যাই হোক চল আবার দেখ এই পাশ থেকে মারতেছে, কেমনটা লাগে। আমি কই যাবো গাইস তোমরাই বলো, যে এইখানে এরা গ্যানেট মারা শুরু করেছে। যাক এই তো এইখানে একটাকে যাক অনেকটাই ড্যামেজ করা হয়েছে। আর আমাকেও কিন্তু গাইস ইচ্ছা রকম ড্যামেজ করা হচ্ছে গ্যানেট দিয়ে।
আমি ভাই এটাই বুঝতেছি না যে আমাকে এত অত্যাচার করতেছে ভাই, মানে গেমেও আমাকে ছাড়তেছে না, কাস্টমে। এখন এরা দেখেন ভাই কেমনে আমি কোন দিক দিয়ে বের হই। এবার ড্যামেজ একটা নক অ্যান্ড এই যে এইখানে গ্যানেট ছিল ভাই, আমার পায়ের নিচে একটা গ্যানেট ছিল অলরেডি। এখানে কিন্তু সবকটাকে ড্যামেজ করা হয়েছিল, ভাগ্যের জোরে বেঁচে গেলো। যাই হোক guys, এবার আর আমার হচ্ছে মানে MP40 অ্যান্ড এইগুলো কিছু চালানো যাবে না। এবার গেছে একটা টিক্স ইউজ করব। আর চলো গ্যাস তোমরাও দেখো যে এই টিক্সটা কেমন হয়। আমি এবার ডাবল স্নাইপার নেব, ডাবল স্নাইপারের সাথে গ্যাস এখন আমি ছাদে উঠবো, ছাদে উঠে টপ টপ করে মারবো। দেখো গ্যাস কেমনে মারি। আমি যদি এখন শর্ট রেঞ্জের গান নেই তাহলে একদমই পারবো না, আমার অবশ্যই লং রেঞ্জের গান নিতে হবে। আমি স্নাইপার নিয়ে এখন ছাদের উপরে বসে বসে দেখো গ্যাস কেমনে মারি। আমি যদি গ্যাস এখন শর্ট রেঞ্জের গান নেই তাহলে ওদের গ্যানেটের অত্যাচার আমার জীবনটা একদম শেষ হয়ে যাবে। তার চেয়ে ভালো আমি এখান থেকে জাম্প করি, অ্যান্ড জাম্প করে আমি উপরে যাওয়ার ট্রাই করি। অ্যান্ড এইখান থেকে জাম্প অ্যান্ড গাইস চলো লুকিয়ে লুকিয়ে, ওরা কিন্তু বুঝতেও পারেনি যে আমি ছাদের উপরে আসছি। হ্যাঁ চলো গাইস এখান থেকে দেখো কেমনে মারি। ওই দেখো ভাই ওরা দুজনের নিচে কি করে। আগে একটা নোক করবো, খুঁজতেছে আমাকে, একটি খুঁজতেছে ভাই, খুঁজতেছে যাকে রেখে হেডশট ভাই, এর একটা হেডশট ভাই। ভাই আমার আত্মাটা শান্তি হয়েছে ভাই, আমার শান্তি হয়েছে, একটা শট মারছি না, শান্তি হয়েছে। এই যে দেখো অত্যাচার কাকে বলে না, দেখো। আরে বটলি বুঝতেছে না ভাই আমি কোন জায়গা থেকে স্নাইপিং করতেছি। হ্যাঁ এই তো আবারই নক, ও মাই গড ভাই এরা বুঝতেই পারেনি। ওয়াল ফেলে দেখো গাইস কেমনে ব্যাক করছে। ও নো। তো গাইস ফাইনালি ভুইয়া গোস টু গেমিং হাসিব। এন্ড গাইস আমার ভিতরে যত